বলার নাই তো, সেই লাউ সেই কদু। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর আইনজীবী সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাবি করেছেন তার মক্কেল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন না, তিনি সরকারি চাকরিতে কোটার বিলোপ চেয়েছিলেন। তবে ইনুর আইনজীবীর একথা সঠিক নয় বলে আদালতে দাবি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। পরে ইনুকে এজলাস কক্ষ থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পথে তার কাছে এক সাংবাদিক জানতে চান, আপনার আইনজীবী বলেছেন আপনি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, আপনার বক্তব্য কি? তখন ইনু হাসতে হাসতে বলেন, যে লাউ সেই কদু। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, আপনি লাউ নাকি কদুর পক্ষে? ইনু আবার হাসতে হাসতে বলেন, আমি লাউ কদু দুটোরই বিপক্ষে। এর আগে সকাল 10:55 দিকে কাশিমপুর কারাগার থেকে একটি বড় নীল রঙের প্রিজন ভ্যান এসে থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও নীল রঙের সোয়েটার, গলায় ছাই রঙের মাফলার, বাম হাতে ধরা একটি পাউরুটি। মেননের পর প্রিজন ভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। 10 মিনিট পর ইনু ও মেননকে আদালতের এজলাসে নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। তখন দুজনের মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। এরপর ইনু ও মেননকে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। তখন বিচারক খাস কামরায় অবস্থান করছিলেন। এ সময় ইনু ও মেনন তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তারা নিজেদের মধ্যেও কথা বলতে থাকেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।